হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে দেখেন, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইতে। শিং মাছের ঝোল পাক করব। দেখেন পেঁয়াজটা আমি লাল করতে দিব এখানে, তারপর মশলা অ্যাড করে দিব। দেখেন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, মশলা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, 4 চামচ দেওয়া। আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ। মশলাটা ভালো করে কষায় নিব। এখন মরিচের গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, জিরা গুঁড়া আধা চামচ, পরিমাণ মতন লবণ রেখেছি এখানে আমি, ওটা আমি মশলার সাথে দিয়ে দেব। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি শিং মাছ রেখেছিলাম, শিং মাছটা আমি এখন দিয়ে দেবো এখানে। এই যে শিং মাছ রেখেছিলাম, এখন শিং মাছ দিয়ে দিব। এই যে দেখেন সব মশলা আমি দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষায় নিব। এখন এখানে ভালো করে কষায় নিতে হবে। আমি 5 মিনিট কষায় নিব। শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা ভেজে রেখেছিলাম, এখন আমি শিং মাছটা দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার শিং মাছটা এখন দিচ্ছি। শিং মাছটা ভালো করে কষায় নিব আমি এখানে। এখন আমি পানি অ্যাড করে দিব একটু অল্প করে। আমি শিং মাছ ভুনা করছি। দেখেন কত সুন্দর করে আমি কষায় নিচ্ছি। মাছটা যত মশলা কষাবে অত ভালো লাগবে। এখন আমি পানি অ্যাড করে দেবো এখানে। একটু কষে নিবে। দেখেন আমার যে মাছটা দিয়ে দিয়েছিলাম পানি একটু অ্যাড করে দেবো এখানে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন মাছটা হবে, আমি শিং মাছের ঝোল পাক করব এখানে। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব এখানে। দেখেন আপনারা আমার কালারটা শিং মাছের। আমি এখন 10 মিনিট পরে আমি নামায় নিব। আমাদের বাসায় গ্যাস নাই, তার জন্য। ওই যে আমার শিং মাছের তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন ঝোল পাক করেছি আমি, আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার শিং মাছের ঝোলটা।